হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ইতিমধ্যে বাংলাদেশ পুলিশে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে কনস্টেবল পদে। তো সবাই যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই বাংলাদেশ পুলিশে নিয়োগের জন্য, তো সকল চাকরি প্রার্থী ভাই ও বোনেদের জন্য চলে এসেছে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো এটারই সকল ডিটেলস নিয়ে আজকে আলোচনা করব। বয়স কেমন হবে, আবেদন কবে থেকে শুরু হবে, কবে শেষ হবে, কত টাকা খরচ হবে, কি কি কাগজপত্র নিয়ে মাঠে যেতে হবে, কবে থেকে মাঠ শুরু হবে, কোন কোন জেলার মাঠ কোন কোন জায়গায় অনুষ্ঠিত হবে, সকল কিছু নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। তো আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ছোট্ট একটি রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিওটি। তো আবেদনটি অলরেডি প্রকাশিত হয়ে গেছে। আবেদনটি শুরু হচ্ছে, আবেদন করার অনলাইনে আবেদনের ডেট শুরু হচ্ছে 23শে মার্চ এবং শেষ হচ্ছে 18ই মার্চ। তো এটার যে সকল ডিটেলস যেটা রয়েছে, বয়সসীমা যেটা রয়েছে 18 থেকে 20 হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। যে সকল প্রার্থী 18ই মার্চ 2025 তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকতে হবে তারাই এখানে আবেদন করতে পারবে। তো বয়সসীমার যে ব্যাপারটা আছে সেটা নিয়ে এখন কথা বলবো। তো বয়স 18ই মার্চ 2025 তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকলে আপনার বয়সের ব্যাপারটা যেভাবে ক্যালকুলেশন করবেন সেটার ব্যাপারে এখন তুলে ধরবো। আপনাদের বয়স নিয়ে অনেকেরই কনফিউশন থাকে, সেই কনফিউশনটা দূর করার জন্য আর কি সিস্টেমটা আমি এখন দেখিয়ে দিব। তো ফার্স্টেই গুগলে চলে যাব, এখানে সার্চ দিব এজ ক্যালকুলেটর এখান থেকে আমরা চলে যাব প্রথমটাতে এজ ক্যালকুলেটর। বা এটা না, পরবর্তীটা চলে যায়, 2 নাম্বার রেজাল্টে চলে যায়। তো এখানে সুন্দরভাবে দেওয়া আছে বার্থ ডেট। এখানে আপনার বার্থ ডেট যেটা আছে ওইটা দিবেন। আমি সাপোজ ধরে নিলাম যে ফেব্রুয়ারি 27 হচ্ছে 2007 জন্ম তারিখ। এবং এখানে আবেদন ফর্মে যে ডেটটি দেওয়া আছে সেটা দেখব এখন কত। এখানে দেওয়া আছে 18ই মার্চ 2025। তো আমরা আবার গুগলে চলে আসি, এখানে আমরা দেব 18ই মার্চ, ফার্স্টে দেব মার্চ, এখানে ডেট দিব হচ্ছে 18 তারিখ 2025। এখন এই ক্যালকুলেট এখানে চাপ দিব, বার্থ ডেটটা ফার্স্টে দিবেন এবং হচ্ছে অ্যাপ্লিকেশনের যে ডেটটি দেওয়া আছে ওইটা নিচে দিবেন। নিচে দিলে আপনার টোটাল হিসাবটা চলে আসবে যে 18 বছর 0 মাস 19 দিন। তো এইটা হচ্ছে ক্যালকুলেশন। তো আপনারা এইভাবে খুব সহজেই ক্যালকুলেশনটি করে নিতে পারবেন। তো চলুন চলে যাই নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো এখন যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আপনার উচ্চতা কত হলে এখানে আবেদন করতে পারবেন। পুরুষদের ক্ষেত্রে অবশ্যই 5 ফুট 6 ইঞ্চি হতে হবে এবং নারীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হলে এখানে আবেদন করতে। বা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য পুরুষ 5 ফিট 4 এবং মহিলা 5 ফিট 2 হলে এখানে আবেদন করতে পারবেন। বুকের মাপ নর্মাল অবস্থায় 31 ইঞ্চি এবং 33 ইঞ্চি এবং বুক ফুলানো শ্বাস নেওয়ার অবস্থায় 30 এবং 31। তো ওজন বয়স অনুযায়ী অবশ্যই ওজন ক্যালকুলেশন করে দিতে হবে। মানে আপনার বয়স অনুযায়ী একটা ওজন ক্যালকুলেশনের ব্যাপার আছে, এটা অবশ্যই দিতে হবে, নাহলে অনেকেরই আবেদন বাতিল হয়ে যাবে। তো এটা নিয়ে আমার আলাদা একটি ভিডিও থাকবে, ওই ভিডিওটি দেখে নিলে আপনি হচ্ছে বয়সের সাথে কিভাবে ওজনটা ম্যাচ করবেন এটা বিষয়টি জেনে যাবেন। দৃষ্টিশক্তি অবশ্যই 6x6 থাকতে হবে। তো আপনি যে অনলাইনে যে লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে সেটা হচ্ছে police.টেলিটক.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন। তো আবেদন শুরু হবে 3 মার্চ 2025 সকাল 10টা থেকে 18ই মার্চ 2025 রাত 11টা 59 মিনিট পর্যন্ত চলবে। তো আপনার আবেদন ফি যেটা খরচ হবে সেটা হচ্ছে এখন নির্ধারণ করা হয়েছে, মানে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে 40 টাকা। তো আপনার সার্ভিস চার্জ সহ সবকিছু মিলে 50 টাকা রাখতে হবে। আবেদন করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন হবে, যে ছবি সদ্য তোলা 300x80 পিক্সেলের একটি রঙিন ছবি এবং হচ্ছে 300x300 পিক্সেলের একটি সিগনেচার, 300x300 একটি ছবি এবং 300x80 পিক্সেলের একটি সিগনেচার আপনার প্রয়োজন হবে। এটা খুব সহজেই মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনার কনভার্ট করা যায়। তো এইটা নিয়ে যদি আপনাদের ভিডিওর প্রয়োজন হয় আমার চ্যানেলটি কমেন্টস করবেন, আমি ওখানে দিয়ে দিব।
তো এখন চলুন জেনে নেওয়া যাক আপনার মাঠে আপনি কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সে বিষয়টা নিয়ে আমরা জেনে নিই। তো অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডোর্সমেন্ট টেস্টের জন্য একটা পেপার লাগবে, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এবং চারিত্রিক নাগরিকত্ব সনদপত্র, চারিত্রিক এবং নাগরিকত্ব সনদপত্র, অভিভাবকের সম্মতিপত্র, জাতীয় পরিচয়পত্র, ছবি। মুক্তিযোদ্ধার কোটা যদি থাকে তাহলে অবশ্যই এখানে লিগ্যাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী থাকলে সেখানে আপনাদের ডকুমেন্টস নিতে হবে। শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে এখানে আপনার সুবর্ণ নাগরিক কার্ড নিতে হবে। তৃতীয় লিঙ্গ হলে তৃতীয় লিঙ্গ যেসব পেপারস আছে সেগুলো নিতে হবে। তো এই সকল ডিটেলস, এই সকল কাগজপত্র নিয়ে আপনাকে মাঠে উপস্থিত হতে হবে। তো মাঠে আপনাকে 3 ধাপে অবশ্যই পরীক্ষা দিতে হবে। তো আমরা জেনে নেই কোন কোন জেলার মাঠ কবে অনুষ্ঠিত হবে সেই সকল ডিটেলসটা। তো এখানে দেখতে পাচ্ছেন মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা। 6, 7, 8 অবশ্যই আপনাকে 6, 7, 8 3 দিনই যেতে হবে। ফার্স্টে আপনার শারীরিক মাপ এবং আপনার ফিজিক্যাল এন্ডোর্সমেন্ট টেস্ট লাগবে। পরবর্তীতে আপনার কাগজপত্র দেখা হবে। মানে 3 ধাপে আপনাকে টেস্ট করা হবে। তার পরবর্তীতে আপনি এই 3টি ধাপে যদি উত্তীর্ণ হন সেক্ষেত্রে আপনাকে লিখিত ধাপে যেতে হবে। লিখিত পরীক্ষা হবে 28শে এপ্রিল 2025 তারিখ সকাল 10 ঘটিকায়। এবং লিখিত পরীক্ষায় আপনি উত্তীর্ণ হওয়ার পরে চলে যেতে পারেন মৌখিক পরীক্ষায়। মৌখিক পরীক্ষা 7 মে 2025 সকাল 10 ঘটিকায় অনুষ্ঠিত হবে। তো যে পরবর্তী জেলাগুলো অবশ্যই আপনারা এইটা খুব ভালো করে দেখে নেবেন। হচ্ছে সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, তারপরে হচ্ছে রাজশাহী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি ইত্যাদি। এই সকল জেলাগুলোতে 10, 11, 12 এপ্রিল হচ্ছে আপনার মাঠ অনুষ্ঠিত হবে সকাল 8 ঘটিকা থেকে। অবশ্যই আপনি 10 তারিখে চলে যাবেন এবং এটার পরেই আপনি চলে যেতে পারেন 5 মে হচ্ছে লিখিত পরীক্ষা। যদি সবগুলোতে উত্তীর্ণ হন, শারীরিক যোগ্যতা, আপনার কাগজপত্র, ফিজিক্যাল যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে সবকিছুতে উত্তীর্ণ হলে আপনি পরবর্তী ধাপগুলিতে চলে যেতে পারবেন। তো এরপরে যে জেলাগুলো নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবান। এখানে 16, 17, 18 এপ্রিল হচ্ছে 2025 সকাল 8টা থেকে শুরু হবে। তো আপনি এটাতে উত্তীর্ণ হলে পরবর্তী ধাপগুলোতে চলে যেতে পারবেন। পরবর্তী যেগুলো হচ্ছে নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর ইত্যাদি জেলাগুলোতে আপনার এই 19, 20, 21 তারিখে হচ্ছে মাঠ অনুষ্ঠিত হবে। তো আপনার সকল কাগজপত্রগুলো খুব ভালোভাবে নিয়ে যাবেন এবং আপনাদের যদি অনলাইনে আবেদন করতে কোনো প্রবলেম হয়, যদি আমার মাধ্যমে হচ্ছে আবেদন করাতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্টস করবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমার হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ডিসক্রিপশন বক্স থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা নোট করবেন। আমি অবশ্যই আপনাদের হচ্ছে অনলাইনে আবেদনটি করে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।